আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো। আজ অনার্স সেকেন্ড একটি সাবজেক্ট হচ্ছে বিজনেস ম্যাথমেটিক্স। বিজনেস ম্যাথমেটিক্সের একটি চ্যাপ্টার সূচক। আজকে সূচকের আমি একটা ম্যাথ টপিক করে দেখাবো। চলো শিক্ষার্থী কথা না বলে ম্যাথটা কিভাবে সমাধান করা যায় এটা আমি তোমাদের দেখাবো। তো শিক্ষার্থীবৃন্দ জানা আছে x পাওয়ার a by x power b by ab plus x power b by c bc plus x power c by a c বাস এই মানটা বার করতে হচ্ছে আমরা এটারে সমাধান করব। তো শিক্ষার্থীবৃন্দ প্রথমত আমরা জানি ভাগের সময় পাওয়ার পর বিয়োগ, যেমন এখানে x আছে এখানে x আছে, x একটা কমন, তারপর a মাইনাস কি b, কারণ আমি বলছিলাম ভাগের সময় পাওয়ার বিয়োগ, এটা ভাগ আকারে আছে, পাওয়ার পরে কি হবে বিয়োগ হবে, আর উপরে যা আছে আমরা তাই লিখলাম। তারপর এখানে গুণ আছে গুণ। তো শিক্ষার্থীদের এটা একই কাজ, x এর যে কোনো একটা কমন, এই যে b মাইনাস কি c, এই যে b মাইনাস c, তারপর এটা যা আছে আমরা তাই লিখলাম bc গুণ। তারপর শিক্ষার্থীদের x যে কোনো একটা কমন, তারপর এটা c আর কি মাইনাস কি a, ঠিক আছে, c মাইনাস a, তারপর c আছে c দিলাম। তারপর শিক্ষার্থীদের খেয়াল করো এখানে x আছে আমরা x লিখলাম, লেখার পরে এখানে ab আছে ab, তারপর a মাইনাস b টা না ওই 1 এর জায়গায় চলে যাবে, গুণ দিয়ে দিতে হবে। তারপর গুণ আছে গুণ, তারপর এখানে x আছে x a b c এটা এখানে নিয়ে আসো, আর b মাইনাস c 1 এর জায়গায় গুণ দিবা b মাইনাস c। তার শিক্ষার্থীদের এখানে গুণ আছে গুণ দিলাম, x আছে x, তারপর এই c এটা নিচে থাকবে, c মাইনাস এটা 1 এর জায়গায় চলে যাবে c a। ওকে, তো শিক্ষার্থীদের খেয়াল করো এনো x আছে এনো x আছে x আছে, আমরা একটা x কমন নিলাম, x কমন নিতে গুণের ক্ষেত্রে কি যোগ হয়ে যাবে, যেমন a b a মাইনাস b, এখানে গুণ দেওয়া যাবে না, ইনটু দেওয়া যাবে না, প্লাস দিতে হবে, কেন আমরা x এর কমন নিচ্ছি। তো bc b মাইনাস c যোগ, তারপর x কমন দেওয়া হচ্ছে, দেওয়া দরকার নেই, c a c মাইনাস a, ঠিক আছে শিক্ষার্থীরা। এবার আমরা x টা নিলাম, তারপর এই তিনটা লসাগু, a যে কোনো একটা কমন, b যে কোনো একটা, c যে কোনো একটা। এবার শিক্ষার্থীবৃন্দ a b ছেড়ে a b দিয়ে বাদ দেব, a b বা c থাকে, এটা c লিখে তো a মাইনাস b, প্লাস আছে প্লাস, আবার b c বাদ a থাকে, a লিখে তো b মাইনাস কি c, তারপর প্লাস আছে প্লাস, আবার c a বাদ b থাকে, এটা এর বন্ধু c মাইনাস কি a। তারপর শিক্ষার্থী x আছে x, তো উপরে যা আছে a b c লিখলাম। এবার c তে a এর গুণ দাও ac, মাইনাস এ মাইনাস, c তে b এর গুণ দাও bc, প্লাস আছে প্লাস, a তে b এর গুণ দাও ab, প্লাস এ মাইনাস a তে c এর গুণ দাও ac, তারপর প্লাস আছে প্লাস, b তে c এর গুণ দাও bc, প্লাস এ মাইনাস b তে এর গুণ দাও কি ab, ঠিক আছে শিক্ষার্থী। এবার এখানে x আছে x দিলাম, নিচে a b c যা আছে তা লিখলাম। এবার এটা কাজ হচ্ছে এক চার প্লাস এ মাইনাস কাটা, ac কাটা bc কাটা ab কাটা, তো সব কিছু কাটা করে কি 0। তো শিক্ষার্থীবৃন্দ x এর পুরো সংখ্যাটা 0 দা বাদ দিলে কি শূন্যই হয়, আর পুরো সংখ্যা শূন্য থাকে এর মান কি 1। তো দ্যাট মিন্স অঙ্কটা হয়ে গিয়েছে। তো যারা অনার্স লেভেল স্টুডেন্ট আছে এই অঙ্কটা তোমরা প্র্যাকটিস করো, আশা করি তোমার উপকার আসবে। এই অঙ্কটা বি পার্টের সম্ভাবনা অনেকটা বেশি। তো তোমরা ডিয়ার স্টুডেন্ট এই অঙ্কটা প্র্যাকটিস করো, দেখতে পাচ্ছ হোয়াইট থেকে, তো প্র্যাকটিস করো, আশা করি কাজে লাগবে। তো শিক্ষার্থীবৃন্দ সেলফোনের মানুষ আগের ক্লাসে নতুন কোনো টপিক আছে, আল্লাহ হাফেজ।